এটা কেন হয়েছিল? সবাই আমরা বক্তব্যে বলি এটা ছিল গণ আকাঙ্ক্ষার প্রতিফলন। 17-18 বছরে বাংলাদেশের কোটি কোটি মানুষ যে নির্যাতন, নিষ্পেষণ, লুটপাট, অর্থ পাচার, গ্রেফতার, রাজনৈতিক, সামাজিক, মানবিক ভোটাধিকার হরণ করে গোটা জাতিকে ফ্যাসিজমের জাতাকলে পিষ্ট করা হয়েছিল। ক্রস ফায়ার, রিমান্ড, আয়নাঘর, বছরের পর বছর কারাবরণ, হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের গ্রেফতার এবং সমস্ত রাজনৈতিক, মানবিক অধিকার, সাংবিধানিক অধিকার সব খর্ব করা হয়েছে। ফলে 17-18 বছরের এই ইতিহাসের একটি কালো যুগে নির্যাতিত বাংলার মানুষ যখন ক্ষুব্ধ হয়ে উঠল, বিক্ষুব্ধ হয়ে উঠল, এটা তারই একটা আউটবাস্ট, একটা গণবিস্ফোরণ যেমন ছিল, তেমনি এর মধ্যে লুকানো ছিল অন্তর্নিহিতভাবে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। এখানে আমি মনে করি আত্মতৃপ্তির, স্বস্তির কিছু নেই। ব্যক্তি হাসিনা গেলেও আমরা চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি প্রশাসনের রন্দে রন্দে, আপনি জুডিশিয়ারি বলবেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলবেন, পুলিশ বলবেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলবেন, প্রত্যেকটি জায়গায় ওই ফ্যাসিবাদের দোসররা কিন্তু এখনো ঘাপটি মেরে পড়ে আছে। ফলে একজন ফ্যাসিস্ট গেলেও এই দেশ থেকে ফ্যাসিজমের বিদায় হয় নাই। ফ্যাসিজম একটি চরিত্র। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি, বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে। কিছু দূর এগিয়ে আবার কিছু দূর পেছিয়ে। আজকের এই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে এ ব্যাপারে আমাদের এখন সচেতন হওয়ার সময় হয়েছে। এক দল আর এক দলের আদর্শের ব্যাপারে যুক্তিপূর্ণ কথা বলতে পারেন, বিতর্ক করতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু প্রতিহিংসা, আক্রোশ, অসত্য তথ্য দিয়ে, মিথ্যাচার দিয়ে জনগণকে বিভ্রান্ত যদি আমি কাউকে করি, এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিক মেজাজের সাথে যায় না। নতুন নতুন সব তত্ত্ব আসতেছে, ইনক্লুসিভ। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোন দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোন পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। এ ব্যাপারে আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে। বি অ্যালার্ট। সংস্কার কমিশনের জন্য নানান রকম আলোচনা হচ্ছে, ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে এখন একটা ডিবেট শুরু হয়েছে। আমাদের আর্টিকেল 70 নিয়ে কথা, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নিয়ে কথা, পিআর নিয়ে কথা, স্থানীয় জাতীয় সরকার আগে না পরে সেটা নিয়ে কথা। তার অর্থ এই না যে একটা দল যখন কোনো কথা বলবে, বলবে না ওনারা নির্বাচন চান না, নির্বাচন পিছাই দিতে চান। এই ব্যাখ্যা এইভাবে করা যাবে না। বিতর্ক তো হতে পারবে, তার ব্যাপারে নতুন যুক্তি আসতে পারবে। সারা দুনিয়ার আধুনিক গণতান্ত্রিক দেশে যুক্তিগুলো চলে। কিছু কিছু মিডিয়া হাউস, কিছু কিছু কর্পোরেট হাউস থেকে কখনো কখনো, শুধু আমার দলের বিরুদ্ধে আমি তা বলবো না, বিএনপির ব্যাপারে কোন কোন মিডিয়া হাউস পরিকল্পিতভাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা কিন্তু তাদের মিডিয়া ভূমিকা রেখে চলেছে। একটা কথাকে এমনভাবে পরিবেশন করছেন জাতির মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে। কেন আপনি গণমাধ্যমের জায়গায় থাকেন, পলিটিক্যাল পার্টির সাথে তো আপনার কোনো দ্বন্দ্ব নেই। সেজন্য মিডিয়া হাউস, কর্পোরেট হাউস, যাদেরকে নিয়ে অনেক সিন্ডিকেট হয়, দুনিয়ার এবং দেশের রাজনীতির বহু জিনিস শেষ রাতে মিডনাইটে গিয়ে অনেক মিডিয়া হাউসে চা খেতে খেতে বহু কিছু হয়, সেটা ষড়যন্ত্র হতে পারে, জাতির কল্যাণেও হতে পারে।